বিজ্ঞান প্রভাষক আলামিন একাডেমি স্টুডেন্ট কলেজ চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজ থেকে অনলাইন ক্লাস শুরু করলাম। তো তোমাদের আজকে আইসিটির পঞ্চম অধ্যায় নিয়ে আমি ক্লাস নিব। পঞ্চম অধ্যায়টা খুবই কঠিন, আবার যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের জন্য খুবই সহজ থাকবে। তো এটা আমাদের পঞ্চম অধ্যায় নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এটা কিন্তু আমাদের একদম স্কুল পর্যায়ে এই অধ্যায় সম্পর্কে কোনো জ্ঞান না থাকার কারণে অনেক স্টুডেন্টই এই অধ্যায় সম্পর্কে তারা প্রথম অবস্থা থেকেই ধারণা না থাকায় তারা এটা নিয়ে বেশি একটা পড়াশোনা করে না, যার কারণে তাদের কাছে খুবই কঠিন লাগে। একটা পর্যায়ে গিয়ে তারা দেখা গেছে যে এই পঞ্চম অধ্যায়ে তারা বেশি একটা প্র্যাকটিস না করার কারণে তারা পরীক্ষায় তেমন একটা আনসার করতে পারে না। এমনকি সৃজনশীল এবং এমসিকিউ খুবই খারাপ হয়। বিশেষ করে এমসিকিউতে প্রচুর কোশ্চেন এই পঞ্চম অধ্যায় থেকে হয়, যেগুলো প্রোগ্রামিং যা আমি সৃজনশীলে দেখাবো সেটাই আবার এমসিকিউতে আমরা করতে পারবো। তো প্রাথমিক অবস্থায় আমরা প্রথমে আজকের জন্য আমরা যে পাঠ পরিকল্পনা করেছি সেটা আমরা যদি দেখি যে আমাদের প্রোগ্রামিং পঞ্চম অধ্যায় নাম হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা। আর এই ভাষা প্রথমে আমরা যেটা আজকে আমরা ক্লাসে দেখব যে প্রোগ্রামিং ধরন এবং প্রোগ্রামের ভাষা। এরপর বিভিন্ন প্রজন্মের ভাষা সম্পর্কে আমরা আলোচনা করব, তারপর অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব। এখন আমরা যদি প্রথমে আমরা বুঝতে চাই যে প্রোগ্রামিং ভাষা কি, আমরা প্রথমেই দেখি যে আমরা মোবাইলগুলোতে আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোতে অনেক আমরা বিভিন্ন ধরনের অ্যাপস অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি, প্রোগ্রাম, যা আমরা কিন্তু এই পঞ্চম অধ্যায়ের মাধ্যমেই কিন্তু আমরা এগুলো করে থাকি। বিভিন্ন সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে আমাদের এই ভাষা দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করে বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা তৈরি করে থাকি। তো প্রথমে আমরা আমাদের আজকের ক্লাসে মূল ক্লাসে আমরা চলে আসি যে প্রোগ্রাম কি। প্রথম হচ্ছে গিয়ে প্রোগ্রাম কি। তোমরা আমি ক্লাস নেওয়ার সময় তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং খাতা কলম নিয়ে এগুলোর উত্তরগুলো লিখে রাখতে ভালো হবে, এবং পরবর্তীতে যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কোশ্চেন করে তোমরা এই উত্তরগুলি দিবে, এবং আমি চেষ্টা করবো সাথে সাথে তোমাদের এই কমেন্টের উত্তর সাথে সাথে দেওয়ার জন্য। তো আমরা প্রথমেই আমরা যদি দেখি যে প্রোগ্রাম কি। প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার নামই হচ্ছে প্রোগ্রাম। আমি আবারও বলতেছি, খুব সহজ করে বলতেছি, দেখো শুনো, যে প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার নামই প্রোগ্রাম। এখানে আমাদের অনেকগুলো কিছু নির্দেশনা থাকবে, যে নির্দেশনার সমষ্টিতে আমরা এই প্রোগ্রামটা তৈরি করে থাকবো। তাহলে আমরা যদি প্রোগ্রামের সংজ্ঞা সুন্দর করে লিখতে চাই তাহলে তোমরা প্রশ্নটা দেখো যে প্রোগ্রাম কি। এবার সাথে সাথে তোমরা উত্তরটা দেখো। কম্পিউটারের মাধ্যমে সমাধানের উদ্দেশ্যে কতগুলো নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। আমরা পরবর্তীতে যদি দেখি যে প্রোগ্রামের ভাষা কি, আমরা এই প্রোগ্রাম তৈরি করতে গেলে যে সাংকেতিক চিহ্ন এবং সংকেত এবং নিয়ম যে থাকবে তাকে আমরা বলবো প্রোগ্রামিং ভাষা। আমি আবার বলতেছি, পরবর্তী প্রশ্নটা লেখো, প্রোগ্রামিং ভাষা কি। উত্তর হচ্ছে প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত প্রতীক, চিহ্ন এবং নিয়মগুলোকে একত্রে আমরা বলবো প্রোগ্রামের ভাষা। এখন আমরা যদি দেখি যে প্রোগ্রামিং ভাষা অনেক ধরনের ভাষা আছে, তার মধ্যে আমরা এগুলো আমি প্রথমে লিখে দিচ্ছি, তোমরা দেখো যে প্রোগ্রামিং ভাষা 5 প্রকার।
প্রোগ্রামিং ভাষা প্রকার। এক, মেশিন ভাষা। দুই, আমরা প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ সম্পর্কে এখন আলোচনা করব। সি প্রোগ্রামিং এর প্রথম অধ্যায় প্রোগ্রামিং ভাষাটা কিন্তু এই অধ্যায়টা দুইটা অংশে বিভক্ত। একটি অংশ হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আলোচনা করা এবং দ্বিতীয় অংশ হচ্ছে সি প্রোগ্রামিং ব্যবহারিক সম্পর্কে দেখা। তো প্রথম অংশটা আমরা যেহেতু থিওরি, এই জন্য এখানে আমরা থিওরিটা প্রথমে যদি ভালো করে বুঝি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের যে গাণিতিক অধ্যায়টা, গাণিতিক অংশ যে সি প্রোগ্রামিং, সেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আলোচনা করি। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ হচ্ছে ৫ প্রকার। ১, মেশিন ভাষা। ২, অ্যাসেম্বলি ভাষা। ৩, উচ্চতর ভাষা। ৪, অতি উচ্চতর ভাষা। ৫, স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। তো প্রথম আমরা যদি দেখি যে মেশিন ভাষা সংজ্ঞাটা কি। মেশিন ভাষা হচ্ছে কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝবে তাকে আমরা বলবো মেশিন ভাষা। তাহলে কম্পিউটার সরাসরি কোন ভাষা বুঝবে? কম্পিউটার আমরা জানি যে আমরা এর আগে তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে কম্পিউটার আমাদের বাইনারি সিস্টেম অর্থাৎ 0 এবং 1 নিয়ে কাজ করে। তাহলে 0 আর 1ই হচ্ছে আমাদের কম্পিউটারের নিজস্ব ভাষা, আর যাকে আমরা বলবো কম্পিউটারের নিজস্ব ভাষা, এই জন্য এটাকে আমরা বলবো মেশিন ভাষা। তাহলে মেশিন ভাষা আমরা দেখতে পাচ্ছি যে মেশিন ভাষা 0, 1 নিয়ে কাজ করে। আমি আবার বলছি, যে ভাষা 0, 1 নিয়ে কাজ করে তাকে মেশিন ভাষা বলা হয়। অর্থাৎ কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝে তাকে বলা হয় মেশিন ভাষা। এখন মেশিন ভাষা কম্পিউটারের জন্য খুবই সহজ, যেহেতু কম্পিউটার এটা সরাসরি বুঝছে, এই জন্য এটা কোনো অনুবাদ করা লাগে না। অর্থাৎ কম্পিউটারকে বোঝানোর জন্য যা ব্যবহার করা হয় তাকে আমরা বলি অনুবাদক প্রোগ্রাম। এখানে আমাদের কোনো অনুবাদক প্রোগ্রাম লাগবে না, কারণ কম্পিউটার এখানে সরাসরি মেশিন ভাষা 0, 1 বুঝার কারণে কোনো অনুবাদক প্রোগ্রাম লাগছে না। এবং এই মেশিন ভাষা কম্পিউটারের জন্য সহজ, কিন্তু মানুষের জন্য এটা অনেকটাই কষ্টকর। যার কারণে দেখা যায় যে আমরা যদি এখানে কোনো একটা ভাষা লিখতে চাই যে 0, 1 তাহলে এখানে আমাদের ভুল বা সম্বন্ধ থাকবে। যদি ভুল হয়, ওই ভুলটা আমি যদি সংশোধন করতে চাই তাহলে সেটাও আমাদের সংশোধন হয় না। এই কারণে আমাদের পরবর্তী মানুষের সুবিধার জন্য আমরা পরবর্তীতে আমরা যে ভাষা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। আর অ্যাসেম্বলি ভাষার যদি তোমরা প্রশ্ন লিখো যে অ্যাসেম্বলি ভাষা কি, উত্তর হচ্ছে সাংকেতিক চিহ্নের মাধ্যমে যে ভাষা প্রকাশ করা হয় তাকে আমরা বলি অ্যাসেম্বলি ভাষা। অর্থাৎ এখানে আমরা মেশিন ভাষার পরিবর্তে আমরা এখানে সংকেতের মাধ্যমে আমরা এই ভাষাটা প্রকাশ করব। কিভাবে? যেমন আমি যদি বলি যে অ্যাডিশন অর্থ হচ্ছে যোগ, অ্যাডিশন। এখন এটা সংকেতের মাধ্যমে যদি আমি এটা লিখতে চাই তাহলে এটা হচ্ছে অ্যাড অর্থ হচ্ছে যোগ করা। এরকম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আমরা এই অ্যাসেম্বলি ভাষা আমরা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করি। তাহলে আমি আবার প্রথম দিকে যাচ্ছি যে
প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ হচ্ছে 5 প্রকার। প্রথমটা হচ্ছে মেশিন ভাষা। তাহলে মেশিন ভাষা কি? যে ভাষা কম্পিউটার সরাসরি বুঝছে তাকে আমরা বলি মেশিন ভাষা। 2 অ্যাসেম্বলি ভাষা কি? সাংকেতিক চিহ্নের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। তাহলে তোমাদের একটা বাড়ির কাজ নিয়ে নাও, SW, যে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য কি? তোমরা এটা লিখে কমেন্ট বক্সে আমাকে এটা উত্তরটা দিয়ে দিও, অথবা তোমরা নিজেরাও আমাকে এটা বিভিন্নভাবে তোমরা এটা উত্তরটা করে আমাকে দেখাতে পারো। আর পরবর্তীতে আমি এটা সলভ করে দিব তোমাদেরকে। আমরা এর পরের ভাষা যেহেতু এখানে অ্যাসেম্বলি ভাষা কম্পিউটার 01 দিয়ে এটা হচ্ছে না, এই জন্য কম্পিউটার কিন্তু এটা সরাসরি বুঝবে না, যার কারণে এখানে একটা অনুবাদক প্রোগ্রাম লাগবে। তাহলে অ্যাসেম্বলি ভাষা এখানে আমাদের যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। আবার আমি বলতেছি যে অ্যাসেম্বলি ভাষা যে অনুবাদ করে তাকে বলা হয় অ্যাসেম্বলার। তাহলে প্রশ্ন একটা এখানে আমাদের চলে আসছে, একটা জ্ঞানমূলক প্রশ্ন, যে অ্যাসেম্বলার কি? উত্তর লিখে ফেলো যে অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে যে অনুবাদ করে তাকে বলা হয় অ্যাসেম্বলার। এবার আমরা চলে যাই পরবর্তী ভাষা, উচ্চতর ভাষা। যেহেতু আমাদের প্রথম ভাষা ছিল মেশিন ভাষা, এটা কম্পিউটার সরাসরি বুঝতো, পরবর্তীতে এইটা মানুষের সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে অ্যাসেম্বলি ভাষা। এখানে কোডগুলো বিভিন্ন সাংকেতিক মনে রাখা অনেক কষ্টকর ছিল, এই জন্য পরবর্তীতে মানুষের সুবিধার জন্য আমরা যেভাবে ইংরেজি ভাষায় কথা বলি, ইংরেজি ভাষার মতোই যে ভাষা লিখতে পড়তে বলা যায় সেটার নামই হচ্ছে উচ্চতর ভাষা। এই ভাষাটা অনেক সময় আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে, যেহেতু এই ভাষা মানুষের মুখের ভাষা ইংরেজি ভাষার মতো। আর এই ভাষাটা আমাদের অন্যান্য মেশিন এবং অ্যাসেম্বলি ভাষা থেকে অনেক সহজ, যার কারণে আমরা পরবর্তীতে এই উচ্চতর ভাষা আমরা ব্যবহার করতে শুরু করি। তো তোমরা ঝটপট কতগুলো উচ্চতর ভাষার নাম লিখে ফেলো। আমরা যদি লিখি যে কতগুলো উচ্চতর ভাষার নাম, সেটা হচ্ছে সি, জাভা, আর অনেক ভাষা আছে। তো তোমরা এই ভাষাগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত করে লিখে নিবে। যেহেতু আমাদের এখানে সমস্যা থাকার কারণে আমরা ভাষাগুলো সম্পর্কে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না, তোমরা এগুলো দেখে নেবে। তো প্রথমে আমরা আবার বলতেছি যে ভাষা ইংরেজি ভাষার মতো সদৃশ মানুষের জন্য সুবিধা, সেই ভাষার নামই হচ্ছে উচ্চতর ভাষা। আর এই ভাষাগুলোর নাম কি কি? সি, জাভা, অ্যালগল, আরো রয়েছে ভিজুয়াল বেসিক, ওরাকল, ফোরট্রান, পাইথন। এই ভাষাগুলো সবই হচ্ছে সি ভাষা। পরবর্তীতে মানুষের সুবিধার জন্য আরো সহজ করার জন্য আমাদের ডেটাবেস সম্পর্কিত যে ভাষাগুলি তৈরি হয়েছে তাকে আমরা বলবো অতি উচ্চতর ভাষা। আমি আবার বলতেছি, ডেটাবেস সংক্রান্ত যে ভাষাগুলো রয়েছে মানুষের সুবিধার জন্য, যেটা আমরা কম্পিউটারকে বলে দিলে হয় কিভাবে কারো সমাধান করতে হয় তা বলা দরকার হয় না, কম্পিউটার নিজ থেকে সুন্দর করে কাজ করে নেয়, সেই ভাষার নাম হচ্ছে উচ্চতর ভাষা। তো উচ্চতর ভাষার নামগুলো আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, তাহলে সেটার নাম হচ্ছে SQL, এটি একটি অতি উচ্চতর ভাষা। নোমেট, RPG3, এগুলো সবই হচ্ছে অতি উচ্চতর ভাষা। তো এই ভাষাগুলো আমরা MCQর জন্য আমরা উদাহরণ হিসেবে দেখে নিব। যেহেতু আমাদের MCQতে তোমাকে বলে দিবে যে SQL কোন ভাষা, অতি উচ্চতর ভাষা SQL। পরবর্তীতে আমরা যেটা দেখবো যে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা।
স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা হচ্ছে যেটা মানুষের পঞ্চম প্রজন্মের ভাষা হিসেবে আমরা এটা চিহ্নিত করি, যে যে ভাষা পরবর্তীতে এখনো কাজ চলতেছে, পরীক্ষা চলতেছে। এটা ভাষা যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, প্রলগ, OPS5, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বোর্ড কোশ্চেন এমসিকিউ তে কুমিল্লা বোর্ডে আসছিল যে OPS5 এটা কোন ভাষার মধ্যে পড়ে। তাহলে আমরা এটা যদি প্রলগ, OPS5 এটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। এই ভাষাগুলো আমরা এমসিকিউ হিসেবে এগুলো আমরা দেখে নিব। তো আমরা পরবর্তীতে যেহেতু আমাদের প্রথম হচ্ছে যে বেসিক ভাষা কম্পিউটার সরাসরি বুঝে, আর বাকি যে 4টি ভাষা আছে সেটা কিন্তু একটাও কম্পিউটার সরাসরি বুঝে না, যার কারণে এটা অনুবাদ করে দেওয়া লাগে। আমরা এখন অনুবাদ প্রোগ্রাম সম্পর্কে জেনে নেব। তো প্রথমে আমরা যদি দেখি যে আমরা এখন অনুবাদ প্রোগ্রাম সম্পর্কে জানবো। অনুবাদ প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হবে, কিন্তু কম্পিউটারকে বোঝানোর জন্য যে কাজ করবে মাঝখানে তাকে আমরা বলবো ট্রান্সলেটর। তাহলে আমরা অনুবাদ প্রোগ্রামটা আমরা খুব সহজেই শিখতে পেরেছি। দেখো, আমরা প্রথম মেশিন ভাষা ছাড়া বাকি যতগুলো রয়েছে সবগুলোকে আমাকে রূপান্তর করতে হবে, অনুবাদ করতে হবে। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে নিতে হবে। যে করবে তার নাম হচ্ছে ট্রান্সলেটর। তোমরা তাহলে একটা প্রশ্ন লিখে ফেলো, অনুবাদক প্রোগ্রাম কি? তাহলে যে ভাষা বা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি বা উচ্চতর ভাষা কি মেশিন ভাষায় রূপান্তর করবে তাকে আমরা বলবো অনুবাদক প্রোগ্রাম। এখানে আমাদের এই হাই লেভেল ভাষাটাকে আমরা যদি দেখি যে এটাকে আমরা বলবো উচ্চ প্রোগ্রাম। এটার নাম হচ্ছে উচ্চ প্রোগ্রাম, এটার নাম হচ্ছে বস্তু প্রোগ্রাম। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে এমসিকিউ তোমরা ভালো করে এটা খেয়াল করো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা উচ্চ প্রোগ্রাম বলি, মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা বস্তু প্রোগ্রাম বলি। তাহলে এখানেও কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন চলে আসছে যে উচ্চ প্রোগ্রাম কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে উচ্চ প্রোগ্রাম বলে। বস্তু প্রোগ্রাম কি? মেশিন ল্যাঙ্গুয়েজকে বা মেশিন ভাষা থেকে বস্তু প্রোগ্রাম করি। তাহলে আমরা খুব সূক্ষ্মভাবে আমরা কিন্তু এখানে অনেক কিছু আমরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন আমরা এবং এমসিকিউ এগুলো খুব সূক্ষ্মভাবে আমি আলোচনা করতেছি। তোমরা এগুলো যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কোশ্চেন আমাকে করবো। এখন অনুবাদ প্রোগ্রাম এর প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। এখন আমরা শিখবো অনুবাদ প্রোগ্রাম এর প্রকারভেদ। তাহলে 1 নম্বর অ্যাসেম্বলার, 2 3
আবার দেখো অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ। অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার, এক অ্যাসেম্বলার, দুই কম্পাইলার, তিন ইন্টারপ্রেটার। তো প্রথমে আমরা অ্যাসেম্বলার সম্পর্কে আলোচনা করেছি, যেটা ছিল অ্যাসেম্বলার কি। হ্যাঁ, তোমরা প্রশ্ন লিখো অ্যাসেম্বলার কি। উত্তর, যে ভাষা অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে তাকে বলা হয় অ্যাসেম্বলার। আমরা পরবর্তীতে এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কম্পাইলার এবং হচ্ছে ইন্টারপ্রেটার। আমি যদি একটা প্রোগ্রাম লিখি, আমি ধরো 5 লাইনের একটা প্রোগ্রাম লিখলাম, 5 লাইন। এখন এই পুরো প্রোগ্রামটাকে যদি একসাথে অনুবাদ করা হয় তাহলে তাকে বলা হয় কম্পাইলার। আর যদি এক লাইন করে অনুবাদ করা হয় তাহলে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। তাহলে আমি আবার খেয়াল করো, কম্পাইলার কি করে? সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। অপরদিকে ইন্টারপ্রেটার এক লাইন করে ভালো করে খেয়াল করো, আমি পুরো প্রোগ্রাম একটা লিখেছি, লেখার পরে এখানে কোনো ভুল আছে কিনা বা কম্পিউটারকে বোঝানোর জন্য যেই অনুবাদক প্রোগ্রাম পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করবে তাকে বলা হবে কম্পাইলার। দুই, ইন্টারপ্রেটার এক লাইন করে যে অনুবাদক প্রোগ্রাম অনুবাদ করবে তাকে বলা হবে ইন্টারপ্রেটার। এখানে সবচেয়ে সুবিধা আমাদের কম্পাইলার, কারণ সে পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করতেছে। এতে সময় আমাদের অনেক কম সময়ে আমরা পুরো প্রোগ্রামে যত ভুল আছে সব দেখতে পারবো এবং পুরো প্রোগ্রামটাকে একসাথে আমরা কাজ করতে পারবো। তো আমাদের আজকে পুরো ক্লাসটা আমি আবার রিপিট করতেছি। দেখো, প্রথমে আমরা শিখেছি প্রোগ্রাম কি। কম্পিউটার ধাপে ধাপে কোন সমস্যা সমাধান করার জন্য যে নির্দেশাবলী ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোগ্রাম। পরবর্তীতে আমরা শিখেছি প্রোগ্রামিং ভাষা কি। প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রোগ্রাম তৈরি করার জন্য যে সাংকেতিক চিহ্ন, সংকেত এবং নিয়ম রয়েছে সেগুলিকে একত্রে আমরা বলি প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষা আমরা শিখেছি যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে 5 প্রকার। 1 মেশিন ভাষা, 2 অ্যাসেম্বলি ভাষা, 3 উচ্চতর ভাষা, 4 অতি উচ্চতর ভাষা, 5 স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। 1 নম্বরে লিখেছি মেশিন ভাষা হচ্ছে কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝে তাকে বলা হয় মেশিন ভাষা। আর বাকিগুলো যেহেতু কম্পিউটার সরাসরি বুঝে না সেই জন্য সেগুলোকে অনুবাদ করা হয়। অনুবাদ করার জন্য আমরা যাকে ব্যবহার করছি তার নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। আর অনুবাদক প্রোগ্রাম হচ্ছে আমাদের 3 প্রকার, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে যে অনুবাদ করে তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে যে একসাথে অনুবাদ করে তার নাম হচ্ছে কম্পাইলার। ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে যে অনুবাদ করে তার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিব। বাড়ি কাজগুলো তোমরা চেষ্টা করবা এগুলো ভালো করে লেখার জন্য, করার জন্য। 1 তোমাদের আজকে বাড়ি কাজ বাসায় বসে, যেহেতু তোমাদের এখন পর্যাপ্ত সময় রয়েছে, তোমরা আইসিটিটা কিন্তু আসলে সত্যিই অনেক কঠিন। অনেকে এটা না বুঝে সহজ বলে এটা বাসায় বই রেখে দেয়, কিন্তু পড়াশোনা করে না, যার কারণে পরীক্ষা আসার আগে তখন ওরকম ভালো করে না পড়ার কারণে আইসিটিতে A+ না পেয়ে সে A পায়, যার কারণে এটা খুবই দুঃখজনক। তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে খুব সহজে এটা A+ পাওয়া যায়। আর বিশেষ করে পঞ্চম অধ্যায়টা খুবই সহজ করে আমি বুঝাবো, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। আমাদের আজকের লেকচার 1 পঞ্চম অধ্যায়ের আমরা ক্লাস নিয়েছি। পরবর্তীতে আমি ধাপে ধাপে আমরা লেকচার 2, লেকচার 3 এভাবে গাণিতিক অধ্যায়গুলো আমরা করবো। তো প্রথমে তোমাদের বাসায় বসে বাড়িতে যেগুলো করবে সেগুলো প্রশ্নগুলো লেখো ধাপে ধাপে। প্রশ্ন 1 প্রোগ্রাম কি। প্রশ্ন 2 প্রোগ্রামিং ভাষা কি। প্রশ্ন 3 মেশিন ভাষা কি।
প্রশ্ন 4 অ্যাসেম্বলি ভাষা কি? প্রশ্ন 5 মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য লিখো। পরবর্তী প্রশ্ন উচ্চতর ভাষা কি? তারপরে প্রশ্ন মেশিন ভাষা ও উচ্চতর ভাষার মধ্যে পার্থক্য লিখো। এরপরে প্রশ্ন হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কি? তারপরে প্রশ্ন লেখো অনুবাদক প্রোগ্রাম কত প্রকার কি কি? পরের প্রশ্ন অ্যাসেম্বলার কি? কম্পাইলার কি? ইন্টারপ্রিটার কি? শেষ প্রশ্ন কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। সবাই ভালো থাকো, ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো। ইউটিউবে আমি আরো ভিডিও এভাবে তোমাদের জন্য তৈরি করবো, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।